মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন এক ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া অবস্থানের প্রেক্ষাপটে একের পর এক পাল্টা হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে। অন্যদিকে ইসরায়েলও ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সামরিক শক্তির প্রদর্শন চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য দিয়ে চীন এবং রাশিয়া ইরানকে সহযোগিতা করছে বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে, যা সংঘাতকে আরও জটিল করে তুলছে। এদিকে ইরানের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, এই হামলাগুলো রাষ্ট্রীয়ভাবে পরিচালিত নয়, এগুলো করছে বিপ্লবী গার্ড বাহিনী, যারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও কৌশলের ভিত্তিতেই কার্যক্রম চালাচ্ছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে দায় এড়িয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্বাধীন সিদ্ধান্তের বিষয়টি সামনে আনেন। বিশ্লেষকদের মতে, এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তির প্রভাব বিস্তারের এক নতুন অধ্যায়ের সূচনা করছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে।